বিশ্বজুড়ে বহু প্রাণী আছে। প্রতিটি প্রাণীরই আছে নিজস্ব আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং তাদের আত্মরক্ষার পদ্ধতিও বিভিন্ন রকমের হয়। এক একটি শ্রেণী বা গোষ্ঠীর আত্মরক্ষার পদ্ধতি তাকে অন্য প্রজাতির প্রাণীদের থেকে আলাদা করে তোলে। আপনি দেখবেন যে বাঘ এবং সিংহ তারা থাবা এবং চোয়ালের জন্য বিখ্যাত। তারা তাদের ভয়ঙ্কর দাঁত দিয়ে আত্মরক্ষা করে থাকে। তেমনই কিছু প্রাণী আছে যারা আত্মরক্ষা করে দুর্গন্ধ দিয়ে। এই দুর্গন্ধ এতটাই প্রকট হয় যে সামনে থাকা যে কোনো প্রাণী পিছু হটতে বাধ্য হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই প্রাণীগুলো নিজেদের শত্রুদের থেকে বাঁচতে এমন গন্ধ তৈরি করে যা তাদের কাছেই থাকা অসম্ভব করে তোলে। আজ আমরা এমন 5টি প্রাণীর গল্প শোনাবো যারা এই অদ্ভুত এবং কার্যকর অস্ত্র দুর্গন্ধ দিয়ে নিজেদেরকে রক্ষা করে। 1 নম্বরে যে প্রাণীটি সম্পর্কে আলোচনা করব তার দুর্গন্ধ সবচেয়ে বিকট রকমের হয়ে থাকে। সেজন্য একে প্রকৃতির গ্যাস বোমাও বলা হয়। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 5, ওয়ার্থগ। ওয়ার্থগ হলো এক ধরনের বন্য শূকর যা দেখতে অনেকটা ভয়ঙ্কর, কিন্তু এটি নিজের সুরক্ষার জন্য এক অদ্ভুত কৌশল ব্যবহার করে। ওয়ার্থগের শরীর থেকে এক ধরনের তীব্র দুর্গন্ধ বের হয় যা শিকারীদের তার কাছ থেকে দূরে রাখতে সাহায্য করে। এটি সাধারণত আফ্রিকার ঘাসের মাঠে বসবাস করে এবং শিকারীদের নজরে পড়ার ঝুঁকি থাকে, কিন্তু এই গন্ধ তার প্রধান অস্ত্র। শত্রুরা যখন তার ধারে কাছে আসে তখন ওয়ার্থগ তার গন্ধ দিয়ে বলে, আমার ধারে আসতে হলে নাক বন্ধ করে আসতে হবে। কি আশ্চর্য এক প্রাণী এটি! ঝাঁকড়া লোমে আবৃত এই বন্য শূকর সাধারণত 10 থেকে 25 সেন্টিমিটার লম্বা হয়। এরা মূলত তৃণভোজী, কিন্তু মাঝে মাঝে ছোট ছোট প্রাণীও খায়। এমনকি মৃতদেহের উপরের ময়লাও এরা খেয়ে থাকে। নাম্বার 4, স্টিং বাগ। স্টিং বাগ এক ধরনের ক্ষুদ্র পোকা যা দেখতে সাধারণ মনে হলেও এর অস্ত্র একেবারে অসাধারণ। যখন এই প্রাণীটি ভয় পায় বা বিপদের মধ্যে পড়ে তখন এটি তার শরীর থেকে তীব্র দুর্গন্ধযুক্ত রাসায়নিক নির্গত করে। স্টিং বাগের এই গন্ধ এতটাই তীব্র যে শিকারী প্রাণী কিংবা মানুষ কেউ সহজে তার কাছে থাকতে চায় না। এমনকি অনেক সময় এই গন্ধ এক জায়গায় ছড়িয়ে পড়লে তা পুরো পরিবেশকে অস্বস্তিকর করে তোলে। এই ছোট পোকাদের সাধারণত চীন, জাপান, কোরিয়া এবং এশিয়ার অন্যান্য অঞ্চলে দেখা যায়। নাম্বার 3, তাসমানিয়ান ডেভিল, যাকে প্রকৃতির ছোট্ট দানবও বলা হয়। এই তাসমানিয়ান ডেভিল হলো এক ধরনের ছোট্ট মাংসাশী প্রাণী যা অস্ট্রেলিয়ার তাসমানিয়া অঞ্চলে বেশি দেখা যায়। এটি সাধারণত দেখতে খুব নিরীহ মনে হয়, কিন্তু বিপদের মুহূর্তে এটি রূপ নেয় প্রকৃতির এক ভয়ঙ্কর দানবে। তাসমানিয়ান ডেভিল যখন ভয় পায় বা রেগে যায় তখন তার শরীর থেকে এক ধরনের তীব্র দুর্গন্ধ বার করে। এই গন্ধ শিকারী প্রাণীদের কাছে অত্যন্ত অসহ্য হয়ে ওঠে এবং এর সঙ্গে যোগ হয় প্রাণীটির তীক্ষ্ণ দাঁত আর ভয়ঙ্কর চিৎকার। একসঙ্গে এই 3টি অস্ত্র তাসমানিয়ান ডেভিলকে করে তোলে প্রকৃতির এক অদম্য যোদ্ধা। নাম্বার 2, হুপু পাখি। হুপু পাখি দেখতে খুব সুন্দর। এর পাখার রং আর মুকুটের মতো পালক খুব আকর্ষণীয়, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক অদ্ভুত ক্ষমতা। যখনই হুপু পাখির বাসা কোনো শত্রুর দ্বারা আক্রান্ত হয় তখন এটি বাসা রক্ষার জন্য ব্যবহার করে এক বিশেষ দুর্গন্ধ। এই দুর্গন্ধ পাখিটির দেহ থেকে বের হয় এবং শত্রুদের কাছে অসহ্য হয়ে ওঠে। বিশেষ করে ডিম বা বাচ্চাগুলো রক্ষা করার জন্য এটি আরো বেশি তীব্র হয়ে ওঠে। এমনকি এই গন্ধ এতটাই অস্বস্তিকর যে শত্রু কয়েক মুহূর্তের মধ্যেই পিছু হটে। নাম্বার 1, স্কঙ্ক, যাকে প্রকৃতির গ্যাস বোমাও বলা হয়। এই স্কঙ্কের নাম শুনলেই সবার মনে আসে তীব্র গন্ধের কথা। ছোট আকারের এই প্রাণীটি দেখতে মিষ্টি হলেও ওর কাছে যাওয়া খুবই বিপজ্জনক। এই প্রাণীটির শরীরের পেছনের দিকে থাকে বিশেষ গ্রন্থি যা থেকে এক ধরনের তীব্র গন্ধযুক্ত তরল ছুঁড়ে পার করে দিতে পারে। যদি কোনো শত্রু বা শিকারী প্রাণী স্কঙ্কের দিকে এগিয়ে আসে তাহলে এই প্রাণীটি নিজের লেজ তুলে পেছনের পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে ওদের সতর্ক করে। যদি তাতেও কাজ না হয় তখন এই প্রাণীটি ছুঁড়ে দেয় সেই দুর্গন্ধযুক্ত তরল যা শত্রুর চোখেও জ্বালা ধরিয়ে দেয় এবং কয়েক ঘন্টা পর্যন্ত অজ্ঞান হয়ে যায়। এই গন্ধ এতই তীব্র যে বিপক্ষ শত্রু কয়েক মাইল পর্যন্ত ছুটে পালায়। স্কঙ্কের এই গন্ধ প্রায় 2 সপ্তাহ পর্যন্ত পরিবেশে থাকতে পারে, আর যদি আপনার শরীরে এটি লেগে যায় তাহলে সাবান দিয়েও সহজে যাবে না এই গন্ধ।